ওই যে মাগো কত ঘুরাঘুরি মাগো বসেন বসেন। তাউসের মা, আমার একটা ছেলে একটা মেয়ে, আহারে আমার কেউ নাই, আমার বাবা নাই, মা গো নাই গো। বলছি আল্লাহ আমার মারে তুমি মিলিয়ে দাও, আল্লাহ তোমার মারে মিলিয়ে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার হচ্ছে 403। ডেফিনেটলি যদি আমরা সফল হই, কিন্তু বেসিক ভিডিও নাম্বার হচ্ছে 689। প্রচার হয়েছিল 4/12/2024-এ। আর এখানে তথ্যের জায়গাতে আমি যেটা পাচ্ছি সেটা হলো যে উনি বাবার নাম বলেছিলেন মৃত সিদ্দিক, হতে পারে মায়ের নাম আনু, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় একজনের নাম এসছে সোহেল। ঠিকানা হচ্ছে বরিশালের হিজলা থানা। সাইড ইনফরমেশন ছিল অনেক কিছু। বাবার বাড়ি চট্টগ্রাম, কোথায় ছিল সেটা উনি জানেন না। কাজে দেওয়ার কিছুদিন পরে নানু মারা যায়। মা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন। মামা অলি, বড় খালার ছেলে মেয়ে 5 জন, দেলোয়ার, আক্তার, আকলি, রুজি, স্বপ্না। ছোট খালার ছেলে মেয়ে ময়না, তানিয়া, হজরত আলী। উৎস সন্ধানকারী জায়গায় যেটা পাচ্ছি, ভিডিও দেওয়ার পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। আর অতিথির বর্তমান ঠিকানা যেটা আমি পাচ্ছি, মোহাম্মদপুর নবীনগর হাউজিং, রোড নাম্বার 6, মোহাম্মদপুর, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি মানরা তরকুশিরিয়া 5 নম্বর ওয়ার্ড, কালীরহাট, হিজলা, বরিশাল। তার মানে হিজলা বরিশালটা মিলেছে। আর বাকি বিষয়গুলো এখন আমাদেরকে দেখতে হবে। মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। আমি ভিডিওর শুরুতে একটা কথা বিশেষভাবে বলতে চাই। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের ফেসবুকে কিন্তু ইদানিং আপন ঠিকানার বড় কোনো ভিডিও আসে না। এছাড়াও আরও অন্যান্য বড় যে ভিডিওগুলো, কন্টেন্টগুলো, সেগুলো আমরা কমিয়ে দিয়েছি। এর প্রধানতম কারণ হচ্ছে আমরা ফেসবুকের অ্যালগোরিদমগুলোকে রিড করতে পারি না। কোন ভিডিও আমাদের পেজ থেকে রিচ পায় না, ভিউজ হয় না। সেম ভিডিওস যেগুলো আমাদের ইউটিউব থেকে কপি করে নিয়ে অন্যান্য পেজগুলো, ফেক পেজগুলোতে দিলে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। তো আমরা সেই পেজগুলোর দিকে উদ্দেশ্য করে যে কথাটা বলতে চাই, ভাইজান দয়া করে এই কাজটা যারা করছেন, আপন ঠিকানা নামে ফেক পেজ ওপেন করে আমাদের এই ইউটিউব থেকে কন্টেন্ট নিয়ে আপনি আপনার পেজে দিচ্ছেন, আপনার নিশ্চয়ই জানা নাই যে ফেসবুকের পলিসিতে এবং ইউটিউবের পলিসিতে ওদের মিউচুয়াল কানেকশনের জায়গায় বলা আছে ইউটিউব থেকে কোনো ভিডিও ফেসবুকে আপলোড হয়ে গেলে সেটা ওখান থেকে কপিরাইট দেওয়া যায় এবং সেই কপিরাইট খুবই দ্রুত কার্যকর হয়। ফেসবুকের নিজের কন্টেন্ট যতটা কার্যকর হয় তার চেয়ে দ্রুত কার্যকর হয় ইউটিউবের জায়গাতে। এবং ইউটিউবের কন্টেন্ট যদি ফেসবুকে দিয়ে যদি ফেসবুকের পেজ রিচ করা যেত, তাহলে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, ভিডিওস আছে, সেগুলো সব কিছু আপনি ফেসবুকে পেতেন। তো সেটার সুযোগ নাই। সুতরাং যারাই কাজটি করছেন তারা দয়া করে, আমাদের আসলে এতটা ভাই সময় নাই আপনাদের পিছনে লেগে থাকার, দয়া করে কাজগুলো থেকে বিরত থাকুন, ঠিক আছে? আর ডেফিনেটলি আমরা কপিরাইট দিব, সুতরাং এই কাজটা করবেন না। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সোনিয়া কেমন আছেন? জি ভালো। অনেকক্ষণ আগে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ঢাকাতেই থাকেন। জি বিয়ে শাদী হয়েছে আপনার? জি আপনার হাজবেন্ড আসছে? জি কোথায়? এই যে আপনি হাজবেন্ড? এর আগে আসছিলেন ওনাকে নিয়ে? না না, আমি এর আগে আসি নাই, বাড়িতে ছিলাম তো, আচ্ছা। আজকে আসছি। আপনার কি রাজি ছিলেন ওকে এই ফ্যামিলি খোঁজার বিষয়ে? হ্যাঁ জানতে? অবশ্যই। কি করেন ভাই আপনি? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ সাব্বির। বাবার সাথে টুকটাক কাজ করি, এমনি টুকটাক ফ্রিল্যান্সিং করি আর কি। ফ্রিল্যান্সিং করেন? কিসের উপর কাজ করেন? এই টুকটাক ডাটা এন্ট্রি করি আর কি। আচ্ছা, নট ব্যাড। তো এর সাথে পরিচয় কিভাবে আপনার ওয়াইফের সঙ্গে? ওর সাথে ও যখন হারা যায় তখন আমাদের এক নানু আছে দূরসম্পর্কেরই, মানে দূরসম্পর্ক হলেও উনি আমাদের অনেক সাপোর্ট করছে। আচ্ছা তো আমার ওই নানুর বাসায় ওকে আমার মা রাখছে আর কি। আচ্ছা। তো এইভাবেই পরিচয় আর কি। আপনার মা রাখছে হচ্ছে নানুর বাসাতে, তার মানে আপনার মাইকে ওকে পাইছে? আমার আম্মুর সাথেই, হ্যাঁ, ও আমার আম্মুই ওকে পাইছে। আচ্ছা, তারপর পেলে বসে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। ভেরি ইন্টারেস্টিং। আপনাকে পাইছিল কি ওনার মা? জি। কিভাবে পাইছিল বলেন তো? আপনার শাশুড়ি আসছে আজকে? না না, কেন? এই অসুস্থ তো আমার। অসুস্থ তো, তাই আসতে পারি হাই না। হাই, আজকে খুবই দরকার ছিল ওনাকে। বলেন তো কিভাবে পাইলো আপনাকে? যদি বেসিক ভিডিওতে বলছেন আপনি, তারপর একটু শুনি। জি, উনি আমাকে এই যে হারায় যাওয়ার পরে একজন আঙ্কেল মানে আমার রাস্তা চেনার জন্য নিয়ে যাচ্ছিল, পরে ওনাদের ঘরের সামনেই আমি এসে পড়ছিলাম। পরে ও আমার আব্বু মানে বলছে যে ওকে তাহলে রাখো, আমরা
ফ্যামিলির খোঁজ খবর বের করে আপু বলতে মানে ওনার বাবাকে আপনি বাবার আপু জি, ডাকেন? জি। ওকে ফাইন, আপনি লাকি অনেক যে ফ্যামিলিতে বড় হয়েছেন, সেই ফ্যামিলিতেই ঘর সংসার। আপনার পরিচয়? আমার নাম বর্ষা। আমি হচ্ছে ওর সাথে হচ্ছে টেইলারিং শিখতাম। তো ওইখান থেকে হচ্ছে পরিচয়। তো জি। একদিন জানতে পারি যে আরকি কথায়, কথায় ওর সাথে হচ্ছে জানতে পারি ও হারিয়ে গেছে। তো তখন হচ্ছে ওকে আমরা এই সংস্থাটার নাম্বার দিই। ও তো আচ্ছা ওর আচ্ছা, মাধ্যমে হচ্ছে আমরা আরকি ১ম বার ওর সাথে আসছিলাম। ফাইন, বিউটিফুল। সো আপনি বেসিক্যালি ওনাকে জানাইছেন। আপনার পরিচয়? আমার নাম মারিয়া। আমিও সেম টেইলারিং ক্লাসে যেয়ে পরিচয় হয়েছে, তারপর বলছিল যে আমরা ও কি দুজনে সেলাই করেন একসাথে। আপনারা? আমি হচ্ছে এমনি মানে ড্রেস মেকিং, ড্রেস মেক করে সব ধরনের ড্রেস, হ্যাঁ, লেডিস লেডিস ড্রেস। যত হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি। পাশাপাশি এটা কিসে করা। পড়ছেন? আমি অনার্স। আর আপনি? আমি অনার্সে। ওকে ফাইন। সো আপনারা কি এখন আয় রোজগার করছেন এটার ইতে? এটা হ্যাঁ, আমরা হচ্ছে আরকি বাসায় নিজেদেরটা, তারপর হচ্ছে টুকটাক অর্ডার আসতেছে আরকি। ওকে বিউটিফুল, ধরে রাখবেন আর কি। তো ঠিক আছে, আপনাকে অনেকক্ষণ বসে রাখছি, চলেন ভিতরে দেখা যাক কি আসছে আপনার জন্য আজকে। মাঝে মাঝে গিয়ে বসতে হবে, হ্যাঁ? বসেন, এখানে 5-10 মিনিট একা একা বসবেন, ঠিক আছে? আমি কথাবার্তা বলে তারপরে আসবো। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমরা একটু আপনাদেরকে ছোট করে মনে করিয়ে দিচ্ছি যে কিভাবে উনি হারিয়ে গিয়েছিলেন। ওনার বর্তমান বয়স 20 বছরের কাছাকাছি, হারানোর বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় ওনার বাবা মারা যায়, মা দ্বিতীয় বিয়ে করেন। চট্টগ্রামে ছোট মামার কাছে থাকতাম। একদিন মামার সাথে বরিশাল নানু বাড়িতে বেড়াতে গেলে মা আমাকে চট্টগ্রামে ছোট মামার কাছে যেতে দেয়নি। আমি কিছুদিন মায়ের সাথে নানু বাড়িতে থাকার পর একদিন মা, আমি, বড় ভাই সহ আমরা ঢাকায় ছোট বাসায় খালার বাসায় আসি। এখানে থাকি কয়েকদিন পর আমার খালা আমাকে ওনার পরিচিত এক লোকের বাসার কাজে দিয়েছিলেন। সে বাসায় মালিকের আমার মামার বাসায় বড় ভাইকেও কাজে দিয়েছিল। সেখানে আমি কিছুদিন কাজ করার পর ওনারা আমাকে অনেক মারধর করতো। একদিন বাসার গেট খোলা দেখে আমি সেই বাসা থেকে পালিয়ে রাস্তায় চলে যাই এবং সে রাস্তায় কান্না করছিলাম। এবং সেখান থেকে ভদ্র মহিলা যেটা হয়েছে যে এখন যাদের বাসায় আসলে উনি বড় হয়েছে, যেখানে ওনার বিয়ে শাদী হয়েছে, সেই বাসার লোকের হাতে পড়ে। তো এই হচ্ছে তথ্য। আমি ঠিক জানি না যে ওনার জন্য আজকে কে এসছেন। মা তো বেঁচে ছিল, মা বেঁচে আছেন কিনা নট শিওর। দেখা যাক কারা এসছেন, আমরা অপেক্ষা করি। আর কেউ আছে? আসসালামু আলাইকুম। আসসালাম। তোমাদের হুডি নাই? গরম কাপড় পরো না কেন? ওকে, আমরা একটু সবার সাথে পরিচিত হই। সবার ফোনটা সাইলেন্ট রাখবেন, হ্যাঁ? কথা বলার সময় অনেক সময় ফোন চলে আসে। ভাই আপনার নামটা বলেন একটু। মোহাম্মদ দেলোয়ার। কি হন আপনি? সোনিয়া? খালতো ভাই। আপন খালাতো ভাই। জি। ওকে, আপনার নাম? মোহাম্মদ সোহেল। কি হও তুমি ভাই? আমি বড় ভাই তার। আপন বড় ভাই। ওকে, হ্যাঁ, চেহারার সাথে মিল আছে। আপনার নাম? রুহুল আমিন বিশ্বাস। কি হন? আমি হানিফের বন্ধু। হানিফটা কি হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। তরিকুল ইসলাম হানিফ। আমার মাধ্যমেই যোগাযোগ হয়েছে। আপনি সোর্স? জি। এই উনি সোর্স? ওকে ফাইন, আপনার কাছে আসতেছি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আপনার নাম? আমার নাম রোজিনা। কি হন আপনি? আমি আসলে খালাতো ভাইয়ের বউ। খালাতো ভাইয়ের বউ। আচ্ছা, আপনার নাম? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি সোনিয়ার বড় খালা। বড় খালার নাম কি আপনার? আমেনা। আমেনা। জি। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি সোনিয়ার মা। মা। আপনার নাম কি? আনু। কাকে আপনার মুখটা দেখাইতে হবে, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি কি নিয়ে আসছেন আমাদের জন্য? ছবি নিয়ে আসছেন? কিসের ছবি? ছবি লয়ে আইছি। আচ্ছা, ঠিক আছে, বের করেন তো একটু কাগজগুলো। এটা ছাড়ুন। দেলোয়ার। আরে ভাই কি হইছে স্যার? এটা কার ছবি? এটা মনে করেন সোনিয়ার ছোট ছবি দিয়া আমি বড় করে বাংলাদেশি করে রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি ছোট বড় ছবি। আচ্ছা, তারপর জামাই পাশাপাশি আছে না, দেখে আসো ছোট সোনিয়াকে চেনে কিনা। এই যে ছোট এই ছোট করে এই ছোট ছবি দিয়া আচ্ছা, এই যে ছবিগুলো, এটাকে বড় করছেন না? হ্যাঁ, চিনছে? দেখে নাই? দেখার কি আছে, চেহারা দেখলে তো বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আপনি একটু বলেন আমাকে যে কিভাবে কি হলো। আসসালামু আলাইকুম। আমি আপনার ভিডিওটা আমার ফুফাতো ভাই চরপেশন থেকে হুম। মাহবুব আলম
উনি পাঠাইছে আমার কাছে, পাঠানোর পরে আমাদের বলতেছে ফোনে, ফখরুল আলম, জি, উনি পাঠাইছে, পাঠানোর বলতেছে একদম ফোনে একটা ভিডিও পাঠাইছি, আর যে কি প্রিয়া পেজ থেকে ছাড়ছে, তুই ওটা চিনিস কিনা। তখন আবার আমি ওটা ভিডিও দেখতেছি, দেখার পরে আমরা আবার বন্ধুরা সবাই মিলে, আমি, নোমান, ইসমাইল, তারপর হচ্ছে ওই আর আপনার কি হয় রাসেল, ওনার সম্বন্ধে রাসেল, একসাথে বসে রয়েছি, বসে দেখতেছি আরো আছে, নীরব আছে, আপুকুর আছে, মিজান, তারপর ইসমাইল, এদের সাথে বসে ভিডিও দেখতেছি। তখন রাসেল বললো, ভাই ভিডিওটা আমার চিনা চেনা লাগে দিয়ে আমি পরে রাসেল বললো যে ভাই দেখি তো। রাসেল দেখানো, ভাই আমি তো চিনি, যে আনু বলছে, খালতো ভাইয়ের নাম দেলোয়ার, আপন ভাইয়ের নাম হচ্ছে সোহেল, ঠিক আছে, আমি এগুলার চিনি। তা আমি বললাম তাহলে আমি বাইরে কি নক দিব। তখন আমি আমার ফুফাতো ভাইয়ের রিভিউতে আবার ওই আরিফ ভাইরে দিছে, নাম্বার দিছে আমার। আরিফ ভাই আমার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করছে, যোগাযোগ করে আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে। আমি ওই জায়গায় বসেই আমার ওই জায়গায় যে মহিলা মেম্বার ছিল, ওনার স্বামী হচ্ছে নোমান, নোমানের মারফতে আবার আমি এই কি মেয়ের নাম জানি কি, সোনিয়ার সৎ বাবা যে, ওনার নাম্বার তাৎক্ষণিক ওখান থেকে যোগাযোগ করিয়া ওই সেরে দিছি, এই আরিফ ভাইরে দিছি। দেওয়ার পরে আবার ওখান থেকে বসে আবার দেলোয়ার ভাইয়ের নাম্বার, মেয়ের খালাতো ভাইয়ের নাম্বার এই আরিফ ভাইরে দিছি। দেওয়ার পরে ওনার সাথে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে এই আজকে আবার ডেট দিল, যে বলছে যে আজকে 10 তারিখ সন্ধ্যা 6টার সময় আপনারা ডাকছে জায়গায় থাকতে হবে। ইনশাআল্লাহ ঠিক আছে। আমি আর বাকি বিষয়গুলো ভিতরে বসে জিজ্ঞেস করবো, ওনাকে পাঠাবার শুধু খুলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? আচ্ছা একটা কাজ করি, এই ছবিটা দেখেন তো, চেনেন নাকি? ধরেন কি আমি? কিরকম মনে হয়? আমার মধ্যেই তো লাগে। হ্যাঁ, এটা তো আমি। হ্যাঁ, এটা কে আসছে? আচ্ছা ঠিক আছে, দেন দেখা যাক একটু পরে কে আসে আপনার জন্য। সঠিক জানি না, হয়তো বা হতে পারে, আমার ছবি। হতে পারে আপনার ছবি। আচ্ছা দেখা যাক। হাজবেন্ড কি চেষ্টা করেছিল বিয়ের পরে বা ওই পক্ষ থেকে? জি, আমার হাজবেন্ড অনেক কারণে ব্যস্ত ছিল, কিন্তু চেষ্টা তাদের মানে আন্তরিকতার অভাব ছিল না? জি, ওনার বলছিল যে তোমার গ্রামে যে দেখি তোমার কতটুকু মনে আছে, বা এই এই আপনার জায়গাটা গ্রাম তো খুঁজে পায় নাই, পেয়েছিলেন আপনারা? না না, গ্রাম নেই। ইজলা থানার ভিতরে অনেকগুলা গ্রাম, এইটার ভিতরে কোনটা আমাদের? এমনি আপনার মাকে মিস করতেন আপনি? মাকে, জি, ভাইকে? অনেক মিস করতাম, অনেক মিস করতেন। বলা যায়। আপনার শাশুড়ি খুশি হবে যদি আজকে পাওয়া যায়? জি, অবশ্যই খুশি হবে। অবশ্যই খুশি হবে। জি, দেখা যাক আপনার জন্য কে আসছে বা কারা আসছে। অনেকেই তো আসছে, পাঠাই দাও ওনাকে। ওই যে কথা বলেন, সমস্যা নাই। তুমি মা তোমাদের কত বিশ্বাসী মা গো, টাকা মা গো, কত ঘুরা ঘুরি মা গো, কত ঘুরা ঘুরি গো তোমার কালা করে লয়া, কত ঘুরা ঘুরি গো মা গো। ও মা, আমার দিছি মা তোমারে, মা তোমার আমার দিছি মা, মা তোমার করলে অনেক কষ্ট করছি মা গো, ও মা কত কষ্ট করছি মা গো, তোমার ঘরে লইয়া মা গো, যাই বছর বছর বেগুন আদির মা, তোমার বাবা মারা গেছে, কত বন্ধু করছে মা তোমার ঘরে লইয়া গো, করছি মা গো আমি গো।
আয় মা ভালো কাম করছি গার্মেন্টস করছি মা তুমি আগো মা কত কষ্ট করছি মা কই আমি খুলে আসিলাম মা গো চাচি চাচি এই উঠে বসেন চাচি শোনেন ও মা তুমি কই আসিলাম মা মা তুমি কই আসিলাম মা সেন্সলেস হয়ে যাবেন হুট করে শোনেন কই আসিলাম মা গো মেয়ে তো পাইছেন আজকে নিয়ে যাবেন ওই মা, তাক- তুমি কই তাক- তাকটা একটু সাবধান বাম পাশে বসেন হ্যাঁ তুমি কই আসিলা হ্যাঁ বসেন আমার বসেন বউ ডাউসের মা আমার একটা ছেলে একটা মেয়ে আহারে। আমার কেউ নাই আমার বাবা নাই মা গো নাই গো ও বাবা মারে দিদি গো আমি ও বাবা কষ্টে রাখতে গো বাড়ি নাই মা গো মা গো কত টুকান টুকাইছি মা গো মা কি নোলা করছি গো মা গো আয়া গো ঢাকা শহরে মা গো রাসা রাসায় ঘুরিয়া মা গো মা গো কত গায়া না গায়া মা গো কত বিলাইছি মা গো কইছি আল্লাহ আমার মারে তুমি মিলিয়ে দাও আল্লাহ তোমার মারে মিলিয়ে দাও আল্লাহ আমার মা কিছু বলতে পারে না অবস্থা মা গেছে আমার ভাই কিছু কইতে আমার মার জ্ঞান বুদ্ধি তুমি বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার মায়ের 12 বছর পর আমি বুকে তুমি মামাইতে পারে দুনিয়াতে মেয়ে না থাকলে দুনিয়াতে কিছু না মা ও কিছু না রে ও মা গো ও মা তুমি কইয়াছিলা মা তোমার আমি তো গুজা বাই করতে পারি নাই মা গো ওই বাসা আসি মা আমার উল্টা উল্টা মালা মন্দ সন্দ করছে মা গো আমার মাইয়া বলে বাসায় দিয়ে বেশি বেতনে দিয়েছি আমার দেশে বাড়ি বলে গেছে গা আমার যত মন্দ সন্দ ওই বাসায় গেছি মতো বলছে আমার সাথে সোনিয়া আপনি কি চিনছেন ওনাকে আল্লাহর মারে ভালো করে দেখেন। মা আগো মা গো চিনছেন? হ্যাঁ? মা চিনলো তো আলহামদুলিল্লাহ এটা আপনারই ছবি ছোটবেলার ছবি ওই তোমার ছোট করে ছবি মা গো বাসাতে নাম্বার ছবি নিয়েছি বাসাতে ছবি নিয়ে বড় বেলা করে রাখছি মা তোমারে দেখলে আমি কান্দি গো মা গো কইছি আমার মারে তুমি আমার বুকে আইনা দাও ও আল্লাহ রে ও আল্লাহ রে চাচি হারাইলো কেমনে বলেন তো মেয়েটা 4 বছর বয়স ছিল হ্যাঁ। 3 মাস 4 মাসে বাচ্চা কাছে ছিলেন মেয়ের বাপে মারা গেছে হ্যাঁ আমার দিকে তাকায় বলেন হ্যাঁ মারা যাওয়ার পরে মনে কি এই মেয়ে ছেলে অনেক কষ্ট করছি বাসায় কাম করছি হ্যাঁ। গার্মেন্টস করছি অনেক কষ্ট করছি এবার এই ছোট বাড়ি আছে রাইকে আইছে মেয়ে আচ্ছা রাইকে আইছে আমার হইলো অসুস্থ আছে বেসাইছে আমার দেশের গ্রামের বাড়িতে আইসি মতন মনে করেন আমার ওই বোনের এক শাশুড়ি নন্দে আমার খালা শাশুড়ি মারা গেছে খালা তো বোন মারা গেছে মারা গেছে মতো ওই খালা তো ওই বনাই আমার ওই ছোট বনাই আর ছোট বোনই আমার ওই জায়গায় বিয়া দেয় আচ্ছা বিয়া দেয় আমার লেগে অনেক কাজ ছিল বুঝলেন আমি কোনো কইছিলাম বিয়া জীবনে বম নিয়ে বেড়া করতে ঘিনাই আছে কইছে জীবন বিয়া বম এই বলান বউ করে কষ্ট করে খাইমু অনেক কষ্ট করছে আমার এই মায়ের বাবারে লইয়া ওই ছেলে 1 বছর 6 মাস না মনে হয় মেয়ে হয়েছে আমি কইছে কি বলবো ব্যাকে ভেঙে বলি এই মেয়ে ওই মেয়ে টুকু করে আটে ছেলে আর এই মেয়ে হয়েছে মনে করেন বাপে মারা গেছে অ্যাক্সিডেন্ট হইয়া মরার পরে এবারে মনে করেন রাখো আমি অনেকদিন ছিলাম গার্মেন্টস করছি বাসায় কাম করছি ছোট ছোট ছিল বাসায় কাজ কাম করিয়া খাইছি ফলাফান লইয়া এবার মনে ছোট করে আমার ভাই ছিল ভাইয়ের কাছে গেছি তোর ভাই কাছে ছিলাম একসাথে ছিলাম তোর হেয়ার পর আমি আই চট্টগ্রামে আই মতর ভাই কাছে মাইয়া রাইকে আই ওই দেশে আইসি মতর আমার বড় দিল ভাই আমার বোনের জামাই টাইমের আমার বিয়া দেয় আমি কইছে বিয়া বম না বিয়া স্বামী বাতের লান কিছু নাই ছোট বোনের কাছে ভাইয়ের কাছে রাইকে আইসি সে মেয়েটা আর বড় বোনের কাছে রাখবো ছেলেটা বেড়া শিয়ার কাছে মেয়ে ছেলে লোকেরা নিব আমার বুঝছেন নিব শিয়ার কাছে বেড়ারও দুই মেয়ে এক ছেলে অনেক মনে কই ফোলা লাগে যার কাছে বাজে বুঝলেন না 10 বুড়া মানে 10 জন থাকা ফোলান একজন গেলে যা জায়গা তো এরপরে মেয়ে ছেলে লগে করে তো স্বামী বলতেছে তোমার বলার অন করে বলান বললো বোনে না স্বামী আমার লগে ডিসকাস করে তো বোনেরা বললো যে থাক বোন বেড়া তো বউ মরিয়া গেছে থাক তুই স্বামী বাতালেন দুনিয়াতে কিছু নাই থাক ওই ফলাম ওই ভাইরা গেছে মায়েরা রেখে আইসি আর বোনের এই ছেলের লগে বেড়াই নিব এবার বোনে কইছে বড় বোনে আইসি যান এই বোনে ছেলেরা আমার কাছে থাক তুই স্বামীর ভাত খাসি পোকা বহুত কষ্ট করে স্বামীর ভাতেলেন কেন কিছু নাই হেবার বোনেরা মানে গামাই বোনাকে বিয়া দেয় আমাকে খাটি বিড়ি কোনো রকম গায়ে অত সমতা নাই তাই কি আর মানে হেবার এই বোন বাইর কাছে মায়েরা রাখে ছেলেফেলারা এই বোনের কাছে থাকে বড় বোনের কাছে তারপরে এবারে ছোট বোনে বললো জান যে আর তোটা ভবিষ্যৎ আছে তোর অত সমতা নাই কিছু না অভাবে সংসার তো মেয়েরা আমার ইয়াতে চিন পড়েছে বাসা আছে ওদের 2টা বাচ্চা আছে একটু রাখবো খেলাধুলা করবো কোনো কাজ কাম করাইবো না টুকিটাকি আল্লাহ যা করে আর বাচ্চাদের খেলাধুলা করবো হলে আমার লোক চিন পড়েছে একটা বাসায় আছে বাসায় নিয়ে এলে দিয়ে
এবারে দুনো বইনে মনে করে নিয়ে আই, এই ছোটো বইনে আর আমি দুনো বইনে নিয়ে আইসে। আর পরে ছোটো বইনে বাড়ি 2-3 দিনে আসছিলাম। ছিলার পরে ওই বাইরে বাসায় রাখে ওই ছেলেরা, আর ওরা রাখে বোনের বাসায়। রাখার পরে এরপর আমি মনে করে আমি এবার গ্রামের বাড়ি চলে যাই মতন মনে করো ওই বই নিয়ে খোঁজখবর নিচ্ছে, এই ছেলে মেয়ের বই খোঁজখবর বই নিয়েই নিচ্ছে। নেওয়ার পরে বই আবার দেশে গ্রামে চলে আমি এবার গেছি। তা আমি এই ওই ছেলের বাসার সামনে যাবে বিদেশ, ওই মহিলার ম্যাডামকে রাখিয়া যাবো বাপের বাড়ি। তা আমার খবর করছে মেয়ের বাসার ম্যাডাম এই খবর কইছে, কয়েছেন সোনিয়ার মা সবুজের নিয়ে যাও। তা আমি এবার আসছি রোজার 1 মাস আগে আর কি। আসি না তোরা আমার মেয়ের আমি খুঁজি, মেয়ের আমি খুঁজি মনে করেন অনেক মনে মেয়ে আমার সাথে কথা বলতে দেয় না, মিষ্টি দেয় না, কথাবার্তি কইতে দেয় না। হ্যাঁ দিকে মা ভালো আছো, আসি বলে আসেন ভালো মা, এই কথা আর কোনো মিষ্টি দেয় না, কোনো কথাবার্তি কইতে দেয়, বুঝলেন? মেয়ে যেন মারে না ধরে আমার কাছে বলে না। হারানোর পরে কি করছিলেন, খোঁজ পাইলেন কেমন? তারপর খোঁজ পাইছি কেমন, মোর ফোন করছিল, বুঝলেন? ফোন করার পরে ওই গেছি মতন ঘরা কি বলে আমার অনেক মন্ত্র সুদ্ধা বলছে, কথা আমার দেশের বাড়ি আমার মেয়ে আইয়া বলছে আমি বেশি বেতন অন্য বাসায় বেশি বেতন। মানে দোষ আপনার উপর চাপাই দিছে? আচ্ছা। হেবদা থানায় গেলা ধরে জিটি করে থিয়েছে আমার কাছে, আমি কইছি কপালের আগে থানায় গিয়ে জিটি করে থিয়েছে। কোন গরিব অনেক মাসের কাছে বললাম দেন আমার মেয়েদের বাসায় দিছি, কোনো খোঁজখবর পাইতে নিয়ে এরকম দেশে রয়েছে, আমরা কিছু নেই এই গাড়ি ঠিক করে যাবো গান ইয়া করি আর 2-3 দিন মাইক দিয়ে খুঁজা খাইজা খোঁজখবর নাই। আবার আমার স্বামীকে নিয়ে আইও খুঁজে গেছে দিয়ে আমার মেয়েকে রাস্তা তো নিয়ে ফেলি মানুষ ওরম লোকের সাথে বাইরে গেছে। মায়া তো মানে রোজা থাকি মায়া বাইরে গেছে। এখন কথা হইলো চাচি আপনার তো একটা সংসার হয়েছে এখন, তাই না? এই সংসারে তো কোনো সমস্যা নাই, আপনার মেয়েরে নিয়ে মেনে নিতে কোনো সমস্যা না? মেনে নেব, আমার স্বামী অনেক ভালো, মেনে নেই আমার মেয়ে মেনে নিলে আমার স্বামী অনেক ইয়া করতে মেনে নিব। আপনার মেয়েরও কিন্তু বিয়ে শাদী হয়েছে, শুনছেন তো? যে পরিবারে পাইছে এই পরিবারের বিয়ে জামাই আসছে পাশের রুমে আছে। ভাত খাও আমার মায়ের নিচে নিয়ে এখন আলহামদুলিল্লাহ। আপনি কি মানতেছেন সোনিয়া, মানতেছেন আপনার মাকে? তাহলে আর কোনো কথা নাই, আপনার বাইরে অনেক আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা বড় করছি না, আমাদের একটা কথাই বলার আছে, এই ভিডিও এগুলো শুধু ইউটিউবে আসছে, আমরা ফেসবুকে আপাতত বন্ধ করে দিয়েছি প্রোডাকশন দেওয়া। যারা আমাদের এই ভিডিওগুলো ইউটিউব থেকে কপি করে নিয়ে ফেসবুকের বিভিন্ন পেজে দিচ্ছেন তাদেরকে বলছি যেগুলো অবশ্যই আপনার টুমোরা কপিরাইট পাবেন, দয়া করে এই কাজগুলো করবেন না। হ্যাঁ, আমাদের পেজের ভিডিও আমাদের পেজের রিচ হয় না, ভিউজ হয় না, অন্য কোনো পেজ থেকে দিলে মিলিয়ন ভিউজ। তো যাই হোক, এখন কথা হলো প্লিজ এগুলো করবেন না। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি 5ম ধাপে। না আমার ভাই যাইবো, আমার জামাই যাইবো, আইবো আমার লোকে যাই শুনবো। হ্যাঁ, জামাইয়ের সাথে দেখা হলে আমি ইয়া করবো, আমি মনে করেন আমি অনেক সালাম দোয়া করবো। আমি আমার বাইনেরা আমার বাইনেরা কি আছে মালিক মাঝে এই তো এটুকুই তো আমি ইয়া দিয়ে পারবো না। চলে আসুন দুজনে আসুন। একটু বসেন, সবাইকে রাখেন, সবাই চলে আসেন, আসেন আপনারা চলে আসেন। আপনার সবাই একটু শান্ত হন, সবাই একটু শান্ত হন, একটু
সবাই একটু শান্ত হন, শান্ত হন। চাচি, চাচি শোনেন, এই যে আপনার মেয়ের জামাই লগে পরিচয় করাই দেই, শোনেন। শান্ত হন, শান্ত হন। ওই যে মেয়ের জামাই, ওই যে মেয়ের জামাই। আপনি তো চিনছেন বোধ হয় ওনাকে, না? আপনার সম্বন্ধী হইলো, সম্বন্ধী না? এটা কি বলে? বড় ভাই? না 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 না, কি বলে? সম্বন্ধী, হ্যাঁ সম্বন্ধী বলে, হ্যাঁ বউয়ের বড় ভাইকে সম্বন্ধী বলে, রাইট রাইট। আমার সাথে পরিচয় নাই তো, কারোই পরিচয় নাই। আপনি কয় বছরের বড় আপনার বোনের? 1 বছর। 1 বছরের বড়। আপনার শাশুড়ি ও দেখে চিনছে, হ্যাঁ? চাচি, শুধু মেয়েরা দেখলে হবে? যে মেয়ের জামাই আছে না, মেয়ের জামাই দেখতে হবে না? যে মেয়ের জামাই, হ্যাঁ হ্যাঁ, আপনার শাশুড়ি, হ্যাঁ, খালা শাশুড়ি। বাবা তুমি আমার মায়ের রাখবে না বাবা। আচ্ছা, আর ওনারা নিয়ে আসছিল, হ্যাঁ? আচ্ছা, কাইন্দেন না, কাইন্দেন না, হইছে হইছে। পাইছেন তো, মাইয়া তো পাইছেন। পেলে পুষে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। ভাই আপনারা বসেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। হ্যাঁ, না না, মিষ্টি আছে আমাদের এখানে, আমরা মিষ্টি, অটো মিষ্টি। বসেন সবাই, বসেন, আমি শেষ করি। ভালো থাকেন। এই সবাইকে মিষ্টি মুখ করেন। আরিফ, সবাইকে মিষ্টি মুখ করেন। থ্যাংক ইউ জি, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এই কান্না এখনো শুনতে পাচ্ছি আমি। এই কান্না চলতে থাকবে, এই কান্না থামানো মুশকিল। প্রত্যেকটা মানুষের ইমোশনাল এক্সপ্রেশন ডিফারেন্ট। পৃথিবীতে শত কোটি মানুষ সৃষ্টিকর্তা বানিয়েছেন, কারোর সঙ্গে কোনো কিছু মেলে না। অদ্ভুত বিষয়, শত শত কোটি কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, কারোটার সাথে কারোটা মেলে না। অথচ জায়গা দেখেন আপনি, এতটুকু ছোট্ট একটা জায়গায়, এবং এই এতটুকু জায়গার মধ্যে আল্লাহ কতটা ডিফারেন্ট করে দিয়েছে। সো এই কথাগুলির কারণে বলছিলাম যে এভরি সিঙ্গেল হিউম্যান বিইং ইজ ইউনিক, এক্সপ্রেশনের দিক থেকে, চিন্তার দিক থেকে, অভিব্যক্তির দিক থেকে, চিন্তার দিক থেকে, সব কিছুর দিক থেকে। যদিও আমরা একটা সমাজবদ্ধ জীব, সমাজে বসবাস করি, একটা সিস্টেমের মধ্যে আমাদের বড় হতে হয়, কিছু বেসিক জিনিস যেগুলো সবাইকে কম বেশি মেনে চলতে হয়, কিন্তু এক্সপ্লোর করার ক্ষেত্রে, প্রতিভা বিকাশের ক্ষেত্রে, পৃথিবীতে নিজের ছাপ রাখার ক্ষেত্রে, নিজের ইউনিকনেসের যদি বলা যেতে পারে যে আমরা এক্সপ্লোরটা করতে পারি, মানে নিজের ইউনিকনেস অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে বেস্ট সার্ভিসটাই আমরা দিলাম অ্যাজ এ ন্যাচারাল বিং হিসেবে, হিউম্যান বিং হিসেবে। যাই হোক, আমার প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ ছিল আসলে ইমোশনাল অভিব্যক্তি জায়গাটা। এটাও আসলে এক একজনের একরকম। দেখেন আজকের ভিডিওতে কান্না, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কান্না কান্না আর কান্না, এটা থেকে আমরা বেরোতে পারছি না। কোনো কোনো ভিডিওতে কান্নার বড়ই অভাব, কোনো কোনো ভিডিওতে একেবারে ইমোশনাল লেস, কিন্তু সেখানেও এক ধরনের ইমোশন থাকে যেটা আসলে ক্যামেরার ফ্রেমে আনা যায় না। কিন্তু আমরা আপন ঠিকানায় সবসময় চেষ্টা করেছি জীবন যেখানে যেরকম সেভাবে উপস্থাপন করতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, শেষ করছি আজকের মতো। সালাম।